আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমাদের সকল ধরনের ইফতারি কার্যক্রম শেষ। তো এখন আমরা আজানের জন্য অপেক্ষা করতেছি। তো আজান দিলে আমরা ইফতারি কাজটা শুরু করে দিব। সালাম তানভীর ভাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো। তো আজকে আমরা সোনিয়া অ্যান্ড সোয়েটার্স লিমিটেড এর পক্ষ থেকে সব স্টাফরা মিলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই খুব আনন্দের সহিত কাজ করা হচ্ছে, আয়োজনটা করা হচ্ছে। আমাদের সহযোগিতা আছে পিয়াস ভাই, মাহবুব ভাই, ইন্দাল ভাই, তানভীর ভাই, সোহাগ ভাই, আর রিয়াজুল ভাই, নূর ভাই। তো এই রমজানে তো আমরা এই প্রথম ইফতার করছি না, তো আপনি আমাদের এই প্রথম আমরা যারা ছিলাম তারা তো একসাথে করছি। তো আপনি যে প্রথম আমাদের সাথে তো আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতি অনেক ভালো, সবাই মিলে ইফতার করতেছি। তো এটা একটা আলাদা অনুভূতি, ফ্যামিলির মতোই সবাই মনে হচ্ছে ফ্যামিলির সাথেই ইফতার করতেছি আমরা। ভাই এখন তো সবাই ফ্যামিলির মধ্যে আছে, তো আপনার লাইফ পার্টনার করবে কেমনি কি ভাই? না, লাইফ পার্টনার, এটা লাইফ পার্টনার থাকলে তো ভাইয়া আর আমি এখানে ইফতার করতাম না। দেখা গেছে আমার লাইফ পার্টনার আমাকে ফোন দিত, সে আসতো। সমস্যা নাই, এটা হবে। আপনি যেদিন আপনার যেদিন লাইফ পার্টনার হবে, আপনার 1 বছর পর আমার লাইফ পার্টনার হবে, সমস্যা নাই ভাই। তাহলে পরে আমরা চিরকুমার সদস্য সভাপতি জি জি অবশ্যই। এখানে আমাদের পিয়াস ভাই আছে, জি বড় ভাই আমার শ্রদ্ধেয় ভাজন। উনি কিছু বলবেন ভাই? কিছু বলেন। ধন্যবাদ ধন্যবাদ। না কিছু বলেন না, ধন্যবাদ। আপনাকে কেমন লাগতেছে বলেন? খুবই প্যারা লাগতেছে। খুবই প্যারা লাগতেছে কেন? কাজ করতে হচ্ছে বেশি বেশি, তাই সবাই কিছু করার নাই, সবাই মিলে ইফতার করব। মানুষকে দেওয়া হয়েছে। জি, আমাদের মাহবুব ভাই আছে, সে অনেক কাজ। জি ভাইয়া, অনেক কাজ। অনেক কাজ। আপনাদের দুনিয়া সবাই মিলে ইফতার করতেছে, এটা কেমন লাগতেছে আপনাদের? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে অবশ্যই। তো ঠিক আছে, আপনারা আয়োজন করেন, সমস্যা নেই। আর তো কেউ নাই, এটা দেন। ওই যে ইন্টারেস্টিং কথা চিনি আছে, এই জিলাপি মাখা। আজকের ইফতারে আমাদের একসাথে 14 থেকে 15 জন রয়েছে। তাছাড়া আমাদের 2-1 জন গেস্টেরও আমরা নিমন্ত্রণ করেছি, যেন তারা আমাদের সাথে আজকে এই ইফতারে সংযুক্ত হয়। সবাই মিলে একসাথে ইফতার করার মজাটাই আলাদা, কারণ একসাথে সবাই ইফতার করলে সবারই খুব ভালো লাগে। তো আমরা সবগুলা প্লেট একসাথে রেখে দেখছিলাম যে কোনো প্লেটে কোনো কিছু বাদ পড়েছে কি না বা সঠিক পরিমাণে আছে কি না। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমাদের মোটামুটি ইফতারি কাজকাম মোটামুটি শেষের পথে। তো এখন আমরা সবার প্লেটগুলো সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দিচ্ছিলাম, যাতে কারো কোনো বসতে এবং কি খেতে কোনো অসুবিধা যাতে না হয়। কারণ যেহেতু 15 থেকে 18 জনের একসাথে আমরা ইফতার করব, তো বসাটা এবং একসাথে পরিচালনা করাটাও মোটামুটি একটু কষ্টসাধ্য। কারণ যেহেতু তারা 2 জন অক্লান্ত পরিশ্রম করছে, তো আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে জিনিসটা খুব সহজেই হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতেছেন যে পিয়াস ভাই এবং মাহবুব ভাই খুব পরিমাণে পরিশ্রম করছে, তো তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা তাদের হালকা পাতলা একটু সহযোগিতা করতে পারছি, এর বেশি আমরা তা পারি নাই, কারণ তারা 2 জনই মোটামুটি সব ধরনের দায়িত্ব নিয়ে ফেলেছে এবং কি আমাদের অনেক বলার পর আমরা অনেকে ফাঁকি ঝুঁকি দিয়েছি। তো আপনারা সবাই ওনাদের 2 জনের জন্য দোয়া করবেন। এখন আমরা সবগুলো প্লেট একসাথে বিছিয়ে দেখতেছিলাম যে আসলে কতটা প্লেট আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সবাই সম্পূর্ণভাবে সঠিকভাবে ইফতার পাবে কি না। তো আমরা সবগুলা গ্লাস এবং শরবতগুলাও সব প্লেটের পাশে পাশে দিয়ে দিতেছিলাম। তো আমাদের মোটামুটি ইফতারের সকল কাজকাম শেষ করে আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম সবাই একসাথে বসে। তো সবাই আজানের অপেক্ষা করতেছিল যে কখন আজান দিবে। তো আমি একটা হাদিসে শুনেছি যে এরকম ইফতারি সামনে বসে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে তার দোয়াটি অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে। তো আমরা সবাই মোটামুটি ইফতারি প্রস্তুত করে দোয়ার উদ্দেশ্যে বসেছিলাম। তো আমরা কয়েকজনের অপেক্ষায় ছিলাম, তারা আসলে আমরা দোয়া শুরু করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা সবাই একসাথে খুব সুন্দরভাবে ইফতারি করার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করি। এখানে ইফতারিতে বিশেষ করে কয়েকজনের নাম না বললেই নয়, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই
ইফতারি পার্টিটা তাদের দ্বারা সম্পূর্ণ হয়েছিল। যেমন বিশেষ করে পিয়াস ভাই আছে, মাহবুব ভাই আছে, ইন্দাল ভাই এবং দীপ্ত ভাই, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সবাই একসাথে বসে ইফতারের কার্যক্রমটা করতে পেরেছি। তো আমাদের অবশেষে কষ্টের অবসান হলো এবং কি আজান দিয়ে দিল। তো আমরা সবাই আল্লাহ তাআলার নাম নিয়ে ইফতারি করা শুরু করে দিলাম। এখন আমরা সবাই এখানে উপস্থিত আছি। তো আমার খুবই ভালো লাগছে আজকের অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করে। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন।